মেলা হচ্ছে। আর জামাই ষষ্ঠীতে চলে গেছে, কিন্তু মেলা এখনও রয়েছে, হয়তো আরও 3-4 দিন থাকবে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কালকে তো দোকান চলেই গেছে, আজকে আমরা যাচ্ছি। যাচ্ছি, তাহলে চলো যেতে থাকি। যদি রাস্তায় কিছু শেয়ার করি তো করবো, নইলে একদম বাড়িতে গিয়ে দেখা যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা একটু বাগজোলার থেকে এগিয়ে এসে দাঁড়ালাম। আমাদের আমাদের গাড়িটা বাড়ি থেকেই পাংচার হচ্ছে, টিউবলেস টায়ার যেহেতু, সেহেতু একটু টেনে আসা গেছিলো, একটুখানি ঠিক করা যদি যায়, সেই জন্য এখানে একটা গ্যারেজে দাঁড়ালাম। দেখা যাক ঠিক করা যায় কি না। ওর বাবা ওদিকে কথা বলছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কেউ নেই দোকানে, দোকান খোলা নেই, হবে না। ওর বাবা ওখানে কথা বলেছে, কিন্তু দাদা ছিলেন না, মাঠে ছিলেন। ওনার ওয়াইফ গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসলেন, তারপরে উনি এসছেন বেশ খানিকক্ষণ বাদে। আমরা বসেছিলাম ওখান থেকে, তারপরে উনি আসার পরে ওর বাবা কথা বলছে যে এই হয়েছে, এইরকম ব্যাপার, কি করা যায় সেটাই উনি দেখছেন, কোথায় কতটা লিক হয়েছে না হয়েছে। এবার দেখে কি সিদ্ধান্ত নিল সেটা তো উনি জানেন। তারপরে উনি কিন্তু চাকাটা খুলে নিয়ে এবার লিকটাকে সারাই করার চেষ্টা করবেন। আর লিকটা সারাই মানে টিউবলেস টায়ারে কিন্তু ওই কি গোজা টোজা থাকে, সেই সমস্ত দিয়েছেন। তবে দেওয়ার পরে উনি বললেন বেশিক্ষণ কিন্তু এটা কিন্তু টিকবে না, কারণ যেই পাংচারটা হয়েছে সেটা কিন্তু বেশ বড় আকারের। সেই জন্য কিন্তু পরবর্তীতে উনি ডিসিশন বললেন যে ওখানে এক রকমের লিকুইড আছে, সেটা লাগিয়ে নেওয়ার জন্য। আর বুকানের বাবা অলরেডি ওটা জানে, সেই জন্য বললো তাহলে যেটা ভালো হয় সেটাই একবারে করে দেওয়ার কথা। আর ওই যে এবার টায়ারের যেই রিংটা, ওটা পুরোটাই খুলে ফেলা হবে, সেই জন্য উনি চেষ্টা করছেন। আর এই দিকে রাস্তাটা, আজকে তো সকালবেলা বেরিয়েছিলাম, ভেবেছিলাম অনেক সকাল সকাল পৌঁছে যাব, কিন্তু এই পাংচারে প্রায় আমাদের ঘন্টা দেড়েক সময় লেগে গেছে। যাই হোক, আমিও বসে রয়েছি চুপ করে দেখছি ওনার কাজ। আর ওই যেটা দিয়ে উনি খুলছেন ওটা হচ্ছে মেশিন, এটা দিয়ে টায়ার খোলে। আর সেটা আমি এই প্রথম দেখলাম, আগে কোনোদিনও দেখিনি। আমি ওর বাবাকে প্রশ্ন করছিলাম যে এগুলো কী, উনি বললেন এইটা দিয়েই টায়ার খোলা হয়। আর পরে ওনাকে দেখলামও তাই। এবার ওই যে লিকুইড ফর্মটা যেটা বলছিলাম, যে লিকুইডটা চাকার মধ্যে দিয়ে দেওয়া হয়, সেটাই দেওয়া হচ্ছে। আর আমিও বসে বসে বেশ নতুন জিনিস দেখছি, ভালো লাগছে দেখতে। কিন্তু ওই যে সময়টা নষ্ট হয়ে গেল, সকাল সকাল পৌঁছে যাব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। কালকে রাতে অনেক রাতে দেখেছে পাংচারটা, একটু সন্ধেবেলা যদি দেখতো তাহলে হয়তো গিয়ে করে নিয়ে আসতে পারতো। কিন্তু যেহেতু অনেক রাতে দেখেছে, সেহেতু ওই রাতে তো আর সম্ভব না করাটা। আর সকালবেলাও আমাদের মসলন্দপুরে কোনো দোকানপাট খুলেছিল না। আস্তে আস্তেই আমরা দেখছিলাম কোথায় কোন দোকান খোলা আছে। তারপর দেখলাম এই দাদার দোকান খোলা আছে, তবে দাদা ছিলেন না, ওনাকে তো ডেকে নিয়ে আসা হয়। এরপরে কিন্তু এক্ষুনি ওটা হয়ে যাবে আর আমরা বেরিয়ে পড়বো। দেখো বন্ধুরা, প্রায় পৌঁছেই গেছি, আমরা মালতীপুর ক্রস করলাম। আর এটা দেখো, আগের বার যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, একদম শুকনো ছিল, এখন কিন্তু একদম জলে পরিপূর্ণ। তখন চাকাটা চলছিল বলে তাই শুকনো ছিল। আর এই চাকাটা বরাবরই যেতে আমার বড্ড ভালো লাগে। আর রাস্তাও এখন কিন্তু একদমই ভালো হয়ে গেছে, দারুণ সুন্দর হয়ে গেছে। আগে কিন্তু এত ভালো ছিল না রাস্তাঘাট। আর যাচ্ছি, আমি কিন্তু ভয়েস দিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু এত পরিমাণে হাওয়ার ছিল সেই জন্য কিন্তু শোনা যাচ্ছিল না, তাই ভয়েস দিতে বাধ্য হলাম। আর আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। আর আমাদের একটু দেরি হলো তো তোমাদেরকে বলেছি, ওই কারণে বেশ অনেকটা সময় দেরি হয়ে গেছে। আর এবার তাড়াতাড়ি করে যাচ্ছি, আর এরপরে রোদ উঠে গেলে কিন্তু আরও কষ্ট হবে। আর দেখো বাড়িতে চলে এসে আর ওই যে বাইরে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে বুকান আর বুকানের দাদার কিন্তু দুষ্টুমি শুরু হলো। এটা হচ্ছে আমার বোনও কিন্তু স্নান টান করে নিয়েছে। আর যেহেতু প্রচণ্ড গরম, আর সবই আমাদের পাড়া প্রতিবেশী। দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, এসে বসে রয়েছি, শুয়ে রয়েছি। নাইটি পরবো না, এখানে চুড়িদারটাই পরে থাকবো। আর ওইদিকে
বলছি খাওয়ার জল ঘরের জন্য কেনেন নি? না, ওইটাই তো মনে হয় নেই ওই গ্রামটা। একটু হাই করে দাও। বসায় দেবো? করবে না? রান্না তো হবে না। দেখো এখানে রান্না হচ্ছে, আর এই কাকিমাটা রান্না করেছে। আজকে আমাদের রান্নার মেনুতে ছিল হচ্ছে ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝোল, চিকেন আর চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই আমাদের মেনুতে ছিল। আর আমাদের তুলসী মঞ্চটা দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর রং করা, আলপনা দেওয়া। কালকে এখানে কীর্তন হয়েছে সন্ধেবেলায়। আমার অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা হচ্ছে আমার দাদুর উদ্দেশ্যে। আমার মা তো ওখানে কাজ করেছিল চাঁদপাড়ায়, কিন্তু এখানে কোনো ব্রাহ্মণ টাহ্মণ কিছুই খাওয়ানো হয়নি, আর আমাদের বাড়িতেও কিছু করা হয়নি। সেই জন্য কিন্তু এখানে 5টা ব্রাহ্মণ খাওয়াবে। আর সাথে আমাদের বাড়ির আমার জ্যাঠারা রয়েছে, আমরা রয়েছি, এই পাড়া প্রতিবেশী কিছু লোক, ওই মোটামুটি 50 জনের মতন আয়োজন। সেই জন্য কিন্তু আর কোনো রকম প্যান্ডেলও করা হয়নি, শুধু একটা তাঁবু টানানো হয়েছে। আর ওই যে ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর ওখানে কিন্তু কোনো রকম ভিডিও আমি শেয়ার করিনি, ভুলেই গেছিলাম, সবাই ছিল, কথা বলছিলাম। যাই হোক, তারপরে রাতে বাড়ি চলে এসেছি, তখন 9:30 মতন, 9টা 9:30 বাজে। আর এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং, সকালবেলা। গুড মর্নিং সবাইকে। সকালবেলা আমরা চা নিয়ে বসেছি, এদিকে বুকান খাচ্ছে পাস্তাটা পরশুদিন রাতে আমি করেছিলাম আমার জন্য, সেটাই বুকান খাচ্ছে। আর আমরা এখন চা নিয়ে বসেছি। একটু বাদে বুকানের বাবা চা খেয়ে চলে যাবে কাজে, আমি আমার কাজকর্ম করব। কালকের দিনটা ভালোই লাগলো, যাই হোক একটা দিন সবার সাথে কাটিয়ে। তবে এতটা গরম, প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।